আল্লাহ তাআলা বলে আমি মুমিনদের সাথে ব্যবসা করতে চাই। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, রব্বুল আলামিন বলে যেই মুমিনরা জান্নাতি হতে চায়, যেই মুমিনরা চক্ষু বন্ধ করে জান্নাতের টিকিট নিয়ে আসতে চায়, যেই মুমিনরা দুনিয়ায় থাকতে জান্নাতের বালা খাবারের আশা করতে চায়, দুনিয়ায় বাজারে যাবে টার্গেট হবে তার জান্নাত, দুনিয়ায় ব্যবসা করবে টার্গেট হবে তার জান্নাত, দুনিয়ায় সংসার করবে টার্গেট হবে তার জান্নাত, ওই মুমিনদের সাথে আমি রব্বুল আলামিন একটা ব্যবসা করতে চাই। তবে ওই মুমিনের কোয়ালিটি হতে হবে 7টা বিষয়ের উপর। 1 নম্বরে হলো আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। 7টা বিষয়ের উপর ঈমান আনবে। মুমিন কোনো বিষয় দেখে নাই, এর মধ্যে কোনো বিষয় মুমিনের কাছে না থাকলেও মুমিনের অগাধ বিশ্বাস হলো আল্লাহ ছাড়া এই পৃথিবীতে মুমিনের কোনো বন্ধু নাই। কথা বলেন ঠিক কি না? এই যে এই মুহূর্তে ফিলিস্তিনের উপর বোমা ফালাইতেছে, অপরাধ কি? একটা, লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কন্যা কলিজার টুকরা মা বোনেরা কানটা লাগিয়ে শুনেন। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করে, ও বাবা, যেই মানুষগুলো আপনাকে আল আমিন উপাধি দেয়, যেই মানুষগুলো আপনার জন্য দ্বিপ্রহরে দাঁড়িয়ে থাকে, যেই মানুষগুলো আপনাকে এত বিশ্বাস করে, ওই মানুষগুলো কেমন করে আপনাকে কষ্ট দেয়? বাবা, কেমন করে আপনার ঘরে উটের পচা উজুরগুলো দেয়? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার প্রশ্নের জবাবে বলে, মারে আমার ভালো করে জেনে রাখো, যেই মানুষগুলো এতদিন আমার প্রিয় ছিল, আজকে ওই মানুষগুলো আমাকে কষ্ট দেওয়ার কারণ হলো একটা, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। মারে মা জেনে রাখো, ওই মানুষগুলো আমাকে কষ্ট দেওয়ার কারণ হলো একটা, ইল্লা লিয়াবুদুল্লাহ, মানে শুধু অপরাধ হলো আমি এক আল্লাহ তাআলার ইবাদত করি। প্রিয় ভাইরা আমার, তাকে দেখেন আজকে ওই ফিলিস্তিনি ভাইদের উপর, গাজার মুসলমানদের উপর, 5000 সন্তান শিশুর উপর, আহারে প্রায় 14000 মা বোনের উপর, যুবক ভাইদের উপর কেমন ভাবে নির্যাতন করলো। তাদের অপরাধ হলো একটা, তারাও বলে এক আল্লাহর নাম। জেনে রাখো, তোমরা দেখো জয় করেছ, আর আমার সেই ভাইরা জান্নাতে পাখা মেলে পাখি হয়ে উঠছে। কথা বলেন ঠিক কিনা? যার কলবে ঈমান আছে, আমার ভাইরা মনে রাখেন, মনে রাখেন, ইমানদারের ঈমানের পাওয়ার তো হলো এটা, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিল জাহির। কাফের মুশরিক নাস্তিকরা বোমা ফেলবে, গর্দান কাটবে, গর্দান উড়িয়ে নেবে, হাত উড়িয়ে নেবে, তবে মুসলমানের ঈমান নিতে পারবে না। কথা বলো ঠিক কিনা? আজ বাংলার সেই নাস্তিকদেরকে আমরা এই ময়দান থেকে জানাতে চাই, যারা এক আল্লাহর উপর ঈমান এনেছি আর রাসূলের রিসালাতের উপর ঈমান এনেছি, জেনে রাখো, বাংলার প্রান্তে হতে ইসলাম, কোরআন, মসজিদ, মাদ্রাসা আর মাহফিলকে যারা বন্ধ করে দিতে চাও, জেনে রেখো আমাদের সর্বহারা করে দিতে পারো, কিন্তু কোরআন থেকে আমাদেরকে দূরে নিতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, মনে রাখতে হবে, জীবন তো আল্লাহ তাআলার দেওয়া সম্পদ। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন সূরা আত-তাওবা আয়াত নাম্বার 111 আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দেয়, শুনো, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, মুরব্বি
বাবারা, যুবক ভাইরা, মা বোনেরা, কানটা একটু লাগাবেন, কারণ আগে আপনাদের ব্যাপারে একটা হাদিস শোনাবো। আল্লাহ তাআলা জানালেন, শোনো ও হে যারা ইমানদার, তার মানে যারা বেঈমান তাদের সাথে আল্লাহ তাআলার কথা নাই, যারা ইমানের দাবিতে মুনাফিক তাদের সাথেও আল্লাহ তাআলার কথা নাই। আমাদের দেশেও এরকম মুনাফিক আছে না নাই? আপনাদের এলাকায় আছে না নাই? রাজনীতির মাঠে আছে না নাই? এই যে 2 দিন আগে কর্নেল একটা পল্টি দিছে, মুনাফিক। আল্লাহ তাআলা বলে না, মুনাফিকদের সাথে আমার ব্যবসা নয়, কারণ আমি রব ব্যবসা করব, স্বাভাবিক সবার সাথে ব্যবসা আমার যাবে না। তাদের সাথে আমি ব্যবসা করতে চাই যারা ইমানের দাবিতে সত্য। আল্লাহ তাআলা জানায়, হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তবে ব্যবসা করব জান্নাতের বিনিময়ে। একটু জবান খুলে আওয়াজ করে বলেন, আমরা জান্নাত চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও মুমিন, যারা জান্নাত চাও তাদের সাথেই আমার ব্যবসা। তবে শর্ত হলো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিব, জান্নাতের কার্ড দিব, জান্নাতের ভিআইপি লাউঞ্জের অনুমতি দিব। তবে শর্ত হলো, তোমার জীবন আমার জন্য, তোমার সম্পদ আমার জন্য। 2টা জিনিসের বিনিময়ে যেই বান্দা আল্লাহ তাআলার থেকে জান্নাত নিতে পারবে, ওই মানুষটা চলবে দুনিয়ায়, কিন্তু তার ঠিকানা হবে জান্নাত। ওই মানুষটা খাবে দুনিয়ায়, ঠিকানা হবে জান্নাত। ওই মানুষটা করবে রাজনীতি, টার্গেট হলো জান্নাত। ওই মানুষটা সমাজে চলবে, টার্গেট হলো জান্নাত। ওই মানুষটা জীবনে যা কাজ করবে তার টার্গেট হলো জান্নাত। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, কারণ ওই মানুষটা জানে, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, মুমিন তো জান্নাতের খুশখবরই জানে। প্রিয় ভাইরা আমার, এই জন্য যারা জান্নাত চায় তাদের জীবনের মালিক কে? আওয়াজ হয় নাই, আরো জোরে বলুন, কে? আমাদের জীবনের মালিক কে? বলে, ফিলিস্তিনে যেই মুসলমান ভাইরা শহীদ হলো তাদের জীবনের মালিক ছিলেন কে? বলে, তারা তো জানে আমার জীবন দিয়ে আমি আল্লাহ তাআলার কাছে জান্নাত পেতে চাই, এজন্য জান্নাতের সামনে জীবনের কোনো দাম নাই। আমি কোরআন ও হাদিস থেকে কথা বলার চেষ্টা করি, মানওয়াট কিচ্ছা কাহিনী বলি না। আল্লাহ রাব্বুল আলামিন 6 জন মহিষীর ব্যাপারে কোরআনুল কারীমে কথা বলেছেন। তাদের মধ্যে একজনের একটু আলোচনা আপনাদেরকে শোনাবো। থাকবেন না যাইবেন? একজন বড় খোদা দাবিদার ছিল, নাম ফেরাউন। চিনেন? কোরআন আল কারীমে আল্লাহ তাআলা ফেরাউনকে নিয়ে অনেক কথা বলেছেন। এই ফেরাউন কিন্তু স্বাভাবিক ব্যক্তি না, এটাও কিন্তু ফলে ফলে যায় জঙ্গলের মধ্যে ঢুকে আল্লাহরে কইতো, আল্লাহ আমি তো জানি আপনি আল্লাহ, কিন্তু কি করতাম, আমার একটু খোদা হইতে মন চায়। আমাদের দেশেও এরকম কিছু ভণ্ড আছে, ও জানে যে 2 নাম্বারই করতেছে, এরপরও মাইকটা ধরে কয় আমি যদি পাস করি তাহলে রাস্তারে স্বর্ণ দিয়া বাঁধায় দিবে, কিন্তু সবচেয়ে বেশি চুরি করবে। হ্যাঁ, জোরে বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওইটা ফেরাউন মার্কা। কোন মার্কা? জোরে কর, আরো জোরে। আল্লাহ তাআলা ফেরাউন মার্কার দলে না উল্টা দলে? আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আমার প্রিয় ভাইরা, এই ফেরাউন সর্বপ্রথম পৃথিবীতে সভা, সেমিনার, বড় মহা সমাবেশ করেছে। ওইদিকে আমি আলোচনায় যাব না, ব্যাপক কথা। এই ফেরাউনের ঘরে স্ত্রী ছিল হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইমানের পরীক্ষা, কারণ মুমিন যে তার পরীক্ষা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়, ওয়ালা নাবিলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মুমিনদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন। যুবক ভাইরা আমার, একটু কানটা লাগায় ভালো করে শুনেন। মা বোনেরা আমার, খেয়াল করে বুঝেন। ফেরাউনের ঘর, যিনি নিজেকে একাই খোদা দাবি করেছেন,
শুধু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রতিরোধ করার জন্য একজন আর দুইজন নয় ৭০,০০০ সন্তানকে তিনি কতল করেছেন। এই ফেরাউনের ঘরে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিলিভ করে অলমাইটি লর্ড আল্লাহ তাআলার উপর ঈমানের পরীক্ষা। ফেরাউনের কান পর্যন্ত খবর চলে গেল। আসিয়াকে প্রশ্ন করা হলো, তোমার রবকে? আসিয়া উত্তর দিলেন, রব্বি ওয়া রাব্বাক ওয়া রাব্বাস সাইরুল খালাইক, যিনি আমার রব তিনি তোমারও রব, তিনি এই তামাম কুল জাহানের রব। জবান খুলে আওয়াজ করে একটু জোরে বলতে হবে, যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন তিনি কে? যিনি আমাদের একমাত্র প্রভু তিনি কে? কে কে? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের সামনে ঈমানের পরীক্ষায় বলতেও পারতেন, ঘোরাতেও পারতেন, একটু উল্টা রাস্তা দিয়েও যেতে পারতেন, কিন্তু ভাবলেন আহারে পরীক্ষার সময় চলে এসেছে, মালিক তো বলেছে জীবনের বিনিময়ে জান্নাত দিবেন। ফেরাউন বলে, আমার খাও, আমার পরো, আমার দেশে থাকো, এত বড় সাহস। এরকম কিছু স্লোগান আমাদের দেশে আছে না নাই? জোরে কর। এই যে পুস্তকলার 12 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, এনায়েতুল্লাহ আব্বাসী, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সহ আরো কওমি আলিয়া অঙ্গনের বড় বড় ওলামায়ে কেরাম ছিলেন। তাফসীর মাহফিলটা মাগরিবের পরে চলেছে, এশারের পরে এসে বন্ধ করে দিয়েছে। আবার এটা কোনো মুসলমানের সন্তান দাবিদার করতেছে। আমার তো মনে হয় কোনো বেশ্যার সন্তান ছাড়া কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করতে কেউ আসার কথা নয়। জোরে বলেন, কথা বলেন, ঠিক কিনা? আমার তো মনে হয় ওদের জন্ম হয়েছে নাপাক জায়গায়, ওদেরকে জন্ম দিয়েছে যারা পতিতালয়ে বাস করে, নয়তো কোনো ইমানদারের পক্ষে কোরআনের মাহফিল, নবীর কথা, কোরআনের কথা, দ্বীনের কথা এটা বন্ধ হতে পারে না, করতে পারে না। কথা বলো, ঠিক কিনা? আমার ভাইরা, ওদেরকে আমরাও জানান দিতে চাই, এদেশের প্রধানমন্ত্রী মুসলমান, এদেশের পার্লামেন্টিয়ার শতভাগের মধ্যে 90% মুসলমান, এদেশের মুসলমানের মধ্যে 92% মুসলমান। একটু ভালো করে প্রস্রাব করলে তোমরা ভাইসা যাই। মুসলমান ধৈর্যশীল, সুযোগ দেয় তবে ছেড়ে দিবে না। কি বলেন আপনারা? তাফসীর মাহফিল বন্ধ করা ঠিক? এটা মুসলমান হইতে পারে? এটা হলো গরু খাওয়া মুসলমান। কি খাওয়া? জোরে কোন, কি খাওয়া? একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো? ইমাম সাহেব হুজুর প্রতি শুক্রবারে ওয়াজ করে। কোরবানির আগে শুক্রবার ইমাম সাহেব হুজুর ওয়াজ করতেছে। তো ওই দিন এলাকার সবচেয়ে বড় চোরটা আগে ভাগে মসজিদে গেছে। দেখবেন এমন কিছু আছে সারা সপ্তাহে খবর নাই, শুক্রবারে সবার আগে ধাক্কায়া পিছনের থেকে ধাক্কায় সামনে বয় আছে না? এই এলাকায় মনে নাই, এই জায়গাও আছে। ওরা আমি কিন্তু জানি না, আপনারা কইছেন দোষ সমান নাই, আমার কোনো দোষ নাই। তো চোর খুব মনোযোগ, আজকের ওয়াজ খুব মজা লেগে গেছে। ইমাম সাহেব ওয়াজ করছে পশমে নাকি চোরে চিন্তা করছে জীবনে যা করছি আর না করছি এইবার পশমে নেকি আর সারা যাবে না। এই নিয়ত করে কোরবানির আগের দিন বড় গরু একটা চুরি করে আনছে। এখন ঈদের নামাজে সবার আগে দেখবেন যারা সারা বছর নামাজ পড়ে না, এই ঈদের দিন সবার আগে নামাজ পড়ার জন্য যায়, নামাজ আবার ডাক দেয়, এই করিম ঈদগাহে যাবি না? ও কিন্তু সারা বছরও নামাজ পড়ে না। কথা কন না, জোরে বলে। তো আগে ভাগে ঈদের নামাজে শুরুর কাতারে নামাজের আগে ইমাম সাহেবকে হুজুর কথা শুনেন, কি আজকে কিন্তু সভাপতি আর সেক্রেটারি চলবো না, নামাজের পরে গরু জবাই হবে আমারটা। ইমাম সাহেব হুজুর এই কথা হইন না, ভিতরে জল্পনা করল না, কি রে ও তো করে চুরি, গরু পাইলে কই? কারণ এলাকায় চোর আর বাটপাল কেউ না ছিল, ইমাম সাহেব ছিল। কথা কর। যাক ইমাম সাহেব হুজুর নামাজটা পড়ে কি আর করবে, বেকায় নাই, আপনার হাদিয়া আগেই রেডি, টেনশন নেই। বাস কোরবানি দেওয়ার পরে ইমাম সাহেবের ভিতরের খুঁতখুতি যায় না, ধরছে ভাই কোরবানি তো হয়ে গেছে, গরু তো জবাই দিয়ে লাইছে, একটা সত্য কথা কইবেন, গরু পাইছেন কই? শুক্রবারের ওয়াজটা আমি করছি না আপনি করছেন? কি কয়? শুক্রবার ওয়াজ করছে কে?
ইমাম সাহেবকে আমি ইমাম সাহেব আমি তো করছি। কি ওয়াজ করছেন? এই শুকুরে 3 দিন হয় নাই, অনেক ভুলে গেছে। আপনি কোন নাই পশমে পশমে নাকি? হ্যাঁ কইছি তো, এটা আমি বলছি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। কথা তো ঠিকই আছে। এই ওয়াজ হইনা কি আর কোরবানি না দিয়া পারি? গতকালকে এটা চুরি করে আনছি। ইমাম সাহেব হুজুরে কয় লাভ কি? তো মোল্লা মানুষ খালি দাওয়াতের টেনশনই করলেন, লাভ আর লস বুঝলেন না। কে কয় যদি পশমে পশমে নেকি হয় তাহলে চুরি করছি একবার, একটা গুনাহ, আর পশমে পশমে নেকি হইলে কত নেকি, তো কোনো ঠেলাই নেই। সব নেকি আর একটা গুনাহ সমান সমান, মাঝখান থেকে তো গোস্ত পুরা বছর সারা খাওয়াই। এরকম কিছু গরু খানেওয়ালা মুসলমান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ কিন্তু এগুলোকে ব্যবসা করে না, বুঝা শুনে কই। আল্লাহু আকবার। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমানের পরীক্ষায় পড়ে গেছে, বলতেছে আরে ওয়ারাব্বাক ওয়ারাব্বা সাইরুল খালাইক, মাই লর্ড, হু ইজ মাই লর্ড, যে আমার প্রভু এ তোমারও প্রভু, তুমি ভাইবা না তোমারে বানায় নাই। একটু জবান খুলে বলেন তো, দুনিয়ার সব বানাইছে কে? জোরে বলেন বানাইছে কে? ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জান্দাবিস্তা, মহাভারত, রামায়ণ, গীতা, টিপিটক, দুনিয়ার আরো যা আছে প্রায় 250 ধর্ম বিশ্বাস এই পৃথিবীতে লালন করে। এই সব ধর্মের জনক কি আল্লাহ না একটা ধর্মের জনক আল্লাহ? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল, আল্লাহ তাআলা বলেন not accepted the all things but accepted the one the faith, the Islam। যে ব্যক্তি মুসলমান হয়ে আমি আল্লাহ তাআলার এই ধর্মকে গ্রহণ করে আসবে কিয়ামতের দিন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আমি তারটাই গ্রহণ করব, বাকিগুলো বলবো দূরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরীক্ষা নিচ্ছেন। আপনার আমার জীবনে ঈমানের পরীক্ষা আসে। মা বোনেরা আমার, বিপদ এমন মনে হয় আর মনে হয় বাঁচার কোনো উপায় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে নুসরাত দান করে বুঝেও কুলায় না। আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন ভাবে সাহায্য চলে আসে বুঝতেও পারে না। ফিলিস্তিনি ভাইদের হাতে বড় বড় ট্যাঙ্ক নাই, বড় বড় বোমা নাই, বড় বড় হেলিকপ্টার নাই, যুদ্ধ বিমান নাই, তবে তারা যেন আল্লাহু আকবার বলে ছোট্ট একটা গুলি তাদের দিকে নিক্ষেপ করে মনে হয় আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরের মতো ফেরেশতা পাঠায়া ওই ছোট্ট গুলির আঘাতে ওই নাস্তিকদের ট্যাঙ্কগুলোকে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহ আছে না? না, একটু জোরে কর, আরো জোরে বলেন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রবের কথা বলতেছে। ফেরাউনকে আমার খাও, আমার পরো, আমার ঘরে থাকো, আমাকে খোদা মানো না, এটা কখনোই ভাবা যায় না। আদেশ করা হলো তাকে জেলখানায় আবদ্ধ করো। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, 9 লক্ষ হাদিসের একজন হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কষ্ট হইতেছে, ডাক দিয়ে বলে শোনো পৃথিবীর মানুষ, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবদ্ধ করা হলো। ফিলিস্তিনি ভাইদের মতো খাবার বন্ধ করে দেওয়া হলো, আহারে গ্যাস বন্ধ করে দেওয়া হলো। আমার ভাইরা, আমাদের সমাজে একদিন যদি কারেন্ট না থাকে, সরকারকে গালিগালাজ করতে করতে আমাদের কি পরিস্থিতি হয় একটু চিন্তা করে দেখেন। মানুষ ঈমানের জন্য মুমিন যদি হয় কতটা কষ্ট করতে পারে। এই যে গাজায় দীর্ঘ 2 মাস প্রায় হয়ে গেল, গ্যাস নাই, পানি নাই, খাবার নাই, কিন্তু ঈমান ছাড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হাসতারা মিনাল মুমিনিন, বলে মুমিনদের জীবন তো আমি আল্লাহ তাআলা এমন করে কয় করেছি, জীবনের সব কিছু যাবে তবে ঈমান যাবে না। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার বন্ধ করে দেওয়া হলো, ঈমান ছাড়েন না। আরাম আয়েশ বন্ধ করে দেওয়া হলো, ঈমান ছাড়েন না। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস পার হয়ে যায়। ফেরাউন ডাক দিয়ে বলে এখনো ছাড়বা না? কয় না, ছাড়বাই না, কয় না। এলান করে দেওয়া হলো সমস্ত মিশরের মধ্যে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে সব মিশরে জানিয়ে দেওয়া হলো ফেরাউনের স্ত্রীর বিচার হবে। সকল মানুষ আসলো, ময়দানে নেওয়া হলো। আপনার আমার ঈমানের জন্য তো এখন পর্যন্ত বোমা পড়ে নাই, আপনার আমার ঈমানের জন্য তো এখন পর্যন্ত তেমন কোনো পরীক্ষা আসে নাই। শুধু 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়, এটাই পড়তে বড় কষ্ট হয়। প্রিয় ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দেন। মা বোনেরা আমার, নামাজের খবর থাকে না, রান্নায় ব্যস্ত থাকেন, দুনিয়ার কাজে ব্যস্ত থাকেন, বিভিন্ন এনজিও সংস্থার জন্য দৌড়াদৌড়ি করেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিন এটা নয়, বরং তোমার তো ছিল আমার মুসাল্লা। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ধৈর্য ধরো, বিচলিত হয় না। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মানুষের সামনে নেওয়া হলো, দুই হাত দুই দিকে দেওয়া হলো। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে এই হাতের তালুর মধ্যে বড় প্রাগ মারা হলো, ফিকনি দিয়ে রক্ত বের হয়ে গেল। হাদিস পড়তে গিয়ে চোখের পানি রাখা যায় না। আবার বাম হাতের তালুতে প্রাগ মারা হলো, ফিকনি দিয়ে রক্ত বের হলো। জবান দিয়ে বলে আল্লাহ, আওয়াজ করে উঁচু আওয়াজে বলেন আমাদের মালিক কে? হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে না, ঈমান ছাড়া যাবে না, কারণ রব তো বলেছে পরীক্ষা আসবেন, জীবনের বিনিময়ে জান্নাত নিতে হবে। কিতাব সাক্ষী দেয় আসিয়ার পায়ের মধ্যে প্রাগ দেওয়া হয়, দুই হাতে দুই পায়ে প্রাগ মারলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নামকে ছেড়ে দিলেন না। দিলে দিলে টার্গেট হলো আমার জান্নাত। এই জন্য একজন মুমিনের জীবনে বিপদ আসবে, মুসিবত আসবে, দুঃখ আসবে, ক্লেশ আসবে, ওই মুমিনের টার্গেট যদি হয় জান্নাত, এই দুনিয়ার বিপদকে মুমিন কখনো বিপদ ভাববে না। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জা স্থানে প্রাগ দেওয়া হলো, বলে ছেড়ে দাও ঈমান। হযরত আসিয়া ডাক দিয়ে বলে আল্লাহ, আমার মালিক আল্লাহ, ঈমানের স্বাদ, ঈমানের মধু, ঈমানের মজা যেই মানুষটা পেয়ে যায়, বৃষ্টির মধ্যে নামাজটা জামাত কাজা করে না, যেই মানুষটা পেয়ে যায় কনকনে শীতের মধ্যেও কাজা করে না, যেই মানুষটা পেয়ে যায় হাজার কোটি টাকার বিনিময়েও ওই মানুষটার জবান দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কোনো কথা বের করা যায় না। কথা কোন কি না? ভাইরা আমার, হযরত আসিয়া কষ্টে আছে, দেখতেছেন কে? জোরে কর, আরো জোরে কর। আমরা যে কষ্ট করি দেখে কে? ফিলিস্তিনি ভাইরা মাইর খায় দেখে কে? আল্লাহ দেখে আর বলে আমি যে বলেছিলাম নাহনু নুসাব্বিহু, তোমরা বলেছো নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আর আমি বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আরে তোমরা বলছো মানব বানাইতাম না, আর আমি রব তো বলেছিলাম না, এটা তো এমন, এটা তোমরা বুঝো না, আমি যা বুঝি। আমার বান্দাগুলো কত কষ্ট হয়, হাত ঝরে যায়, ব্রেন সরে যায়, পেট পুড়ে যায়, মরে যায়, তাও আমাকে ছাড়ে না। আরে এই বান্দাগুলোকে জান্নাত দিব না, দিব কাকে? আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ঈমান ছাড়তে পারবো না। মা বোনেরা আমার, ব্রাকের প্রলোভন দেখে ঈমান ছেড়ে দিয়েন না, ব্রাকের প্রলোভন দেখে ঈমান ছেড়ে দিয়েন না, বিভিন্ন সংস্থার প্রলোভন দেখে ঈমান ছেড়ে দিয়েন না। কারণ ঈমানের দামটা কেমন? আল্লাহর হাবিবের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ঈমানের দাম কেমন শুনো। বলে রদিনা কিসমাতুল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল জুখালি মান। হে আমাদের মালিক আল্লাহ, আমরা তোমার উপর এতটুকুই সন্তুষ্ট যে তুমি আমাদেরকে ঈমানের সাথে ইলম দান করেছ, আর যারা জাহেল মূর্খ আছে তাদেরকে সম্পদের পাহাড় দিয়েছ। মুমিনের জন্য তো শুকরিয়ার শব্দ এতটুকুই। আমাদের হয়তো সম্পদ নাই, বড় বিল্ডিং নাই, বড় বোমা নাই, তবে আমাদের জবানে আছে আল্লাহু আকবার, যার সামনে পৃথিবীর কোনো শক্তি দাঁড়াতে পারে না। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ঈমান ছাড়বো না। কিতাব বলে তার বুকের উপরে এমন বড় পাথর দেওয়া হলো, বলে জিহ্বাটা বের হয়ে গেল, চোখগুলো বড় হয়ে গেল, চোখ থেকে পানি ঝরে। এবার আল্লাহ তাআলার সাথে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমানের পরীক্ষায় জীবন দেয়, আর চোখে চোখে কথা বলে। বলে সম্পর্ক যখন মধুর হয়, জবানে শব্দ উচ্চারণ করতে হয় না। ভালোবাসা যখন প্রিয় হয়ে যায়, গাঢ় হয়ে যায়, চোখের ইশারায় বুঝে যায়। কথা কোন ঠিক কি? বেশি দূরে যাওয়া লাগে না। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর মানুষের জন্য উদাহরণ হয়ে থাকলেন।
মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মতো একজন নারীর কথা কোরআনুল কারীমে আনলেন। জবানের কথা না, কানে কানে কথা না, চোখে চোখে কথা, ভালোবাসার কথা, মায়ার কথা। আল্লাহ তাআলা হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে সব দেখছেন। ওই মুহূর্তে যখন আসিয়ার পারছেন না, জীবনটা চলে যাবে, চোখের ইশারায় মালিককে ডাক দিছেন, মালিক। ওয়া মারইয়াম বিনত ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহা মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল قانطين। আল্লাহ রাব্বুল আলামিন জানাই, শোনো, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মালিককে ডাক দেয়, মালিক, আমার একটা জান্নাত দরকার, তবে সেটা হবে তোমার কাছে। সুবহানাল্লাহ। কবি বলেন, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে মহাবিপদে মহাক্ষণে তোমার প্রতিবেশী করে নিও, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন। কত মধুর কথা। আসিয়া ডাকবে, আল্লাহ আমার একটা ঘর লাগবে তোমার পাশে। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا। আল্লাহ জান্নাতে আমার জন্য একটা বাড়ি বানান। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, হে পৃথিবীর মানুষ, শুনে রাখো, যখন ঈমানের পরীক্ষায় জীবন দিয়ে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাআলার সাথে কথোপকথন করছেন, যখন মালিককে ডাক দিলেন, জান্নাতে একটি ঘর দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে আসিয়ার চোখের সামনে ধরছে। আসিয়া এখনো জীবিত, মরে নাই। আল্লাহ ডাক দিয়ে, আসিয়া, জান্নাতের যেই দরজাটা মনে চায় তোমার, যেইটা দিয়ে মনে চায়, ওই দরজাটা দিয়েই তুমি জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিলেন, জান্নাত দেখাইয়া দিলেন। দেখে দেখে জান্নাতে আসো ওই মুমিন হিসাবে, কারণ জীবন বাজি রেখেছেন কার জন্য? জবান খুলে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায়, যেই মুমিন তার জীবনটা আমার মতো চালাবে, একটু জবান খুলে তাহলে বুঝে শুনে বলেন, যে জান্নাত চায় তার জীবনের মালিককে। আর জোরে বলেন, জীবনের মালিক কে? তাহলে এই জীবন দিয়ে আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করা যাইব না। আল্লাহ যা বলেন নাই তা করা যাবে না। এই জীবন দিয়ে চুরি করা যাবে না। আল্লাহর হাবিবের সাহাবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী হযরতে হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের তীরের আঘাতে বুক থেকে রক্তগুলো বের হয়ে ঝরিয়ে পড়ে শাহাদাত বরণ করেন। রক্তগুলো জমিনে লালতে দেন না, কোষবদ্ধ করে এই রক্তগুলো এমন করে কষে নিয়ে আকাশের দিকে হাত তুলে বলে, ফুস্তু রব্বিল কাবা, মালিক জেনে রাখো, শুধুমাত্র কোরআনের জন্য, দ্বীনের জন্য, তোমার হাবিবের দাওয়াতের মিশনকে এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য জীবন উৎসর্গ করতেছি। মালিক জেনে রাখো,
আর কারো জন্য নয়। এই জন্য একজন মুমিন সর্বদা তাওয়াক্কুল করে কার উপর? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, শোনো, এই মুমিনদের ঠিকানা হলো জান্নাত। কুরআনুল কারীম বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, 2 নম্বর শর্ত হলো সম্পদ আল্লাহ তাআলাকে দিতে হবে। আমার মতো করে আমি সম্পদ ব্যয় করতে পারবো না, মন চাইলেই সম্পদ দিয়ে যা ইচ্ছা তা করতে পারবো না। তো বলছিলাম, টাকা হলেই আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করা যায় না। নবীর একজন সাহাবী একদা মদিনার মুনাওয়ারা মসজিদে নববী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, একজন বেদুইন সাহাবী আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার খুব ক্ষুধা, গত 3 দিন যাবত খাবার খেতে পারছি না, আপনি আমাকে একটু মেহমানদারি করুন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক মেটার ছিল কাউকে মেহমানদারি না করে আর ছাড়তেন না। সম্ভব হলে একটা খেজুর, একেবারে না হলে একটু পানি। সুবহানাল্লাহ। এজন্য মেহমানদারি করানোর সওয়াব কিন্তু পোলাও মোরগ এগুলোর মধ্যে না, আন্তরিকতার সাথে এক গ্লাস পানি খাওয়াইলেই সওয়াব পাবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তুমি বসো। নবীজি এবার ঘরের ভিতরে খবর নিলেন, এই আয়েশা কি আছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাইসা শাইউন ইল্লাল মা। আপনি কি জানেন না, আপনি ঘরের কর্তা, ঘরের মধ্যে গত 3 দিন যাবত পানি ছাড়া আমরা আর কিছু খাই না। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মজলিসে মেহমানকে দাঁড় করালেন। নবীজি বললেন, এমন কে আছো রে? আমার মেহমান, আল্লাহ তাআলার পক্ষ থেকে দামি মেহমান আগমন করেছে, তাকে মেহমানদারি করাতে পারো। নবীর একজন সাহাবী নাম হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মেহমানদারি করাবো। কিতাব প্রমাণ করে আবু তালহা বড় ধনী ছিলেন না, কোটি কোটি টাকার মালিক ছিলেন না। তবে বুখারীর হাদিস অনুযায়ী তিনি মনে মনে নিয়ত করেছেন, মেহমানের তাজিম করতে পারলে, মেহমানদারি করতে পারলে ঈমানের পরীক্ষায় পাস হবে। আমার জীবন, আমার সম্পদ আল্লাহ তাআলার কাছে পরিগণিত হবে, পরীক্ষিত হবে এবং মকবুল হয়ে যাবে। তিনি রাসূলুল্লাহর মেহমানকে বাড়ি নিয়ে গেলেন, ঘরের মধ্যে নিয়ে সামনের রুমে রেখে ভিতরের রুমে ঢুকলেন। পানির স্ত্রীকে ডাক দিলেন, প্রিয়তমা স্ত্রী আমার, ঘরের মধ্যে কি খাবার আছে তাড়াতাড়ি প্রস্তুত করো। মা বোনেরা আমার একটু ভালো করে শুনবেন। নবীজির সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির স্ত্রীকে ডাক দিয়ে বললেন, খাবার দাও। কেন? বলে, একজন দামি মেহমান এনেছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান। পানির স্ত্রী বলে, প্রিয় স্বামী আমার, ঘরের মধ্যে আমাদের 2 জন সন্তান, ছোট্ট ছোট্ট 2 জন সন্তানের রাতের খাবারটুকু ছাড়া আর কোনো খাবার আজকে আর অবশিষ্ট নাই। প্রিয় ভাইরা আমার, তাদের জীবন ছিল, তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট নিলেন। নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয়তমার কথা শুনে হতভম্ব হয়ে গেলেন। হায় কি বলো, নবীর দরবার থেকে দামি সাহাবী আনলাম, দামি একজন মেহমান আনলাম, হয়তো আশা করেছিলাম মেহমানদারি করিয়ে জান্নাতের টিকটটা নিয়ে যাব। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী এবং স্ত্রী পরামর্শ করলেন, তাহলে কি করা যায়? যেহেতু মেহমান নিয়ে আগমন করেছি, মেহমানকে অসম্মানী করা যাবে না। পরামর্শ করে ফয়সালা করলেন, শোনো, তুমি একজন সন্তানকে ঘুম পাড়ায় দিবা, আর আমি একজন সন্তানকে ঘুম পাড়ায় দিব। রাতে ওরা ঘুমায় যাবে, আর রাতের খাবার ওরা চাবে না। ওই 2 সন্তানের যেটুকু খাবার আছে, বিসমিল্লাহ বলে প্লেটে মেহমানের সামনে ওই খাবারটাই নিয়ে যাব। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, যা কথা স্বামী স্ত্রী তাই কাজ করলেন। মেহমানের সামনে 2 ছোট্ট সন্তানের খাবার নিয়ে হাজির। মেহমান নাসুর বান্দা খাবার দিয়ে আবু তালহা ভিতরের রুমে চলে গেলেন। মেহমান খাবার উঠিয়ে দেখেন খাবার অল্প,
তাও ডাক দিলেন, বললেন প্রিয় ভাই আপনি আসুন, আপনি না আসলে আমি খাবার খেতে বসবো না। দেখবেন বিআই বিআই সম্পর্ক ভালো থাকলে একসাথে না বসে খায় না, আর যদি সম্পর্ক খারাপ থাকে তাহলে নাম শুনলো থুতু ফেলে। আছে না? না এমন কিছু বিয়ে আছে ছেলেরে বিয়া করায়া মেয়ের বাড়ির বাবার থেকে আশা করে বসে থাকে। আবার এমন কিছু বাবাও আছে ছেলে 5 লাখ খাসি দিব, কি দিব, জায়েজ আছে নি? কথা কও, দেওয়া নেওয়া দুইটাই, জোরে বলেন দুইটাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিবের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় ভাই আপনি খাবার শুরু করেন। মেহমান বলে না, আপনি না আসা পর্যন্ত আমি খাবার প্লেটে হাত দিব না। আবার স্বামী স্ত্রী পরামর্শ করলেন, শুনো আমাদের তো আজকে সম্পদ কম, খাবার অল্প একটু কেমন করে যাব, ওনারই তো হবে না, আবার যদি আমি যাই তাহলে তো অসম্ভব বিষয়। পরামর্শ করে আবু তালহা পানির স্ত্রীকে ডাক দিলেন, প্রিয়তমা স্ত্রী শোনো, ওই খালি পাতিলাটা নিবা, আর একটা চামচ নিয়ে পাতিলার মাঝে চামচটা একটু লাড়া দিবা, যেন আওয়াজ বোঝা যায় যে পাতিল থেকে খাবার আমরা প্লেটে বাড়তেছি। তাহলে এই আওয়াজ যখন মেহমান শুনবে, মেহমানকে বলবো আমি আর আমার প্রাণের স্ত্রী এই ঘরে বসে খাইতেছি, আপনি ওখানে বসে খান। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এবং তিনি বসে খালি পাতিল নিলেন আর চামচ দিয়ে একটু বাড়িয়ে দিলেন। আওয়াজ হলো, আবু তালহা ভিতর থেকে ডাক দিয়ে বলেন, প্রিয় ভাই আমি আর আমার স্ত্রী খাচ্ছি, আপনি খান। মেহমান আওয়াজ পেয়ে মনে করলেন আসলেই খায়, কিন্তু একটু জবানটা খুলে বলেন, এই যে খালি পাতিল আর চামচ নাড়া দেয়, আল্লাহ দেখে কি দেখে না? ও আমওয়ালাহু, ভাই সম্পদ অনেক টাকা দরকার হয় না। এজন্য আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু আমানিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আমল হতে পারে কম, তবে আমলটা যদি নিরেট হয়, ভালো হয়, আমলটা যদি একমাত্র আল্লাহ তাআলার জন্য হয়, রাসূল বলেন অল্প আমলের মাধ্যমে রোজ কিয়ামতের ময়দানে বান্দা জান্নাতি হয়ে যাবে। আবু তালহা আর স্ত্রী মেহমান রাসে না বুঝাইছে, কিন্তু আল্লাহ তো আল্লাহু আকবার কইতেন না, আল্লাহ দেখে আর হাসে। সুবহানাল্লাহ কয়, ফাদহিকাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহ তাআলা হেসেছেন এরকম কয়েকটা হাদিস পাওয়া যায়, এর মধ্যে একটা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, কারবারটা দেখ, বান্দা বানাইলাম আমি, কইছি জীবন আর সম্পদ দিলে জান্নাত দিব, এখন সম্পদ তো নাই, আছে একটু খাওয়ান, আমি আল্লাহ তাআলার মেহমান, আমার হাবিবের মেহমানকে খুশি করার লিগা দেখ মেহমানকে না বুঝ দিল, কিন্তু খালি পাতিল যে বাইরে আমি তো আল্লাহ তাআলা দেখি রে, দেখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাতের গভীরে এটে যখন রবের কুদরতি কদমে সেজদা দিয়ে চোখের পানি ফালান, পৃথিবীর কেউ দেখে না, কিন্তু দেখে কে? কষ্ট পাওয়ার পরে দিল থেকে যখন বদদুয়া দেয়, আপনি জুলুম করলেন ক্ষমতার বলে, পাওয়ারের বলে, কিন্তু এই বদদুয়াটা দেখে কে? রাত্র পার হইছে, মেহমান ফজরের নামাজ নবীজির পিছনে, আবু তালহাও ফজরের নামাজ নবীজির পিছনে আদায় করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে সাহাবীদেরকে কিছু কথাবার্তা বলতেন, প্রতিদিনের মতো এবার নামাজের পরে দাঁড়ায়া বলে, এই আবু তালহা দাঁড়াও। আল্লাহু আকবার কর। আবু তালহাকে এই কথা বলছে, আর আবু তালহা তো ভয়ে শেষ, হায় হায় রে, না জানি নবীর মেহমানের সাথে কি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ কি আর করার, কিছু জিজ্ঞাসা করে নেই, আগে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনার মেহমান তো নিয়ে গেছি, বাসায় মনে করছি খাবার দাবার আছে, কিন্তু যাইয়া দেখি এই 2 সন্তানের খাবার ছাড়া আর কোনো খাবার নাই, পরে এটাই দিছি, মেহমানও সামনে, মেহমানও শুনে অবাক। রাসূল তো কয়, তোমার কি জিজ্ঞেস করছি? এমন তো জিজ্ঞাসা নাই, এইবার জিজ্ঞেস করতেছে, আবু তালহা এইটা তো শুনলাম, আর কি করছো? এখন পেটের মধ্যে কামড় দিছিস? আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কি বলবো, আপনার মেহমান তো আমাকে ছাড়া খাইতে বসবে না। পরে কোনো উপায় না পাইয়া খালি পাতিল আর চামচ নিয়ে একটু লাড়াচাড়া করছি। আল্লাহ রাসূল বলে, আবু তালহা এমন কাজ করেছো, তোমার কাজে আল্লাহ তাআলা
খুশি হয়ে হাসছে এবং জিবরাইলকে পাঠাইছে আমি যেন শুই না হাসি, এবং কিয়ামত পর্যন্ত যারা এই হাদিস শুনবে তারা যেন হাসে। একটু মুস্কি আসিলেন আলহামদুলিল্লাহ। 70 জন শহীদের সওয়াব এই হাসির মাধ্যমে পাইলাম। খালি তো আসেন বুঝবেন না, আসেন না। আল্লাহর হাবিব বলে, আবু তালহা তোমার সম্পদ কম ছিল তবে দিল ছিল। কি ছিল ভাই? তাহলে কয়টা জিনিসের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন? জোরে বলেন কয়টা? সবাই বলে না কয়টা? জীবন এবং সম্পদ, জীবন এবং। তাহলে কোনো টাকা দিয়ে গানের মঞ্চ করা যাবে? নর্তকীদেরকে নাচানো যাবে? আউল বাউল ফাউল দাওয়াত দেওয়া যাবে? মনে রাখেন এই টাকার হিসাব হবে পুঙ্খানুপুঙ্খানুরূপে। হাদিসে আসছে লা তাযালু কদম আবদি ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলু আন আরবাআ, 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক চুল লড়ার ক্ষমতা থাকবে না। এজন্য আজকে আমরা এখানে যারা বসেছি, জীবন এবং সম্পদ এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত পেতে চাই। রাজি আছেন? কারা কারা জীবন এবং সম্পদ আল্লাহ তাআলাকে উৎসর্গ করবেন? হাত তুলে দেখান। হে আল্লাহ, বলেন হে আল্লাহ, আপনি আমাদেরকে আমাদের জীবন এবং সম্পদ আপনার মতো আপনার পথে রাসূলের তরিকায় উৎসর্গ করা তৌফিক দেন। আমিন। হাত নামান।